আইটেল স্যাম্পনি বেশ অনেক দিন যাবতই নীরব। তাদের তেমন কোনো নতুন ফোন কিন্তু লঞ্চ হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু অন্যান্য কোম্পানিগুলো একের পর এক চমক দিয়েই যাচ্ছে। আজকে কেজিটেলের একটা ফোন নিয়ে কথা বলবো। এই ফোনটি কিন্তু একদম আলট্রা স্লিম। অনেকেই আছেন যে অ্যান্ড্রয়েডের পাশাপাশি হেভি ধরনের কথা বলা লাগে, তাদের একটা বাটন ফোন ইউজ করতেই হয়। এখন বাটন ফোনটা তো হতে হবে দেখার মতো, তাছাড়া ফোনটি হতে হবে একদম স্লিম হালকা পাতলা, যেন সবসময় সাথে ক্যারি করা যায়, সবসময় বের করা যায় এবং হিউজ পরিমাণ কথা বলা যায়। এমন একটা ফোন নিয়ে আজকে হাজির হয়েছি। এই ফোনটি সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করব। দেখব যে এই ফোনটির কল কোয়ালিটি কেমন হবে, নেটওয়ার্ক কেমন হবে, ব্যাটারি ব্যাকআপ কেমন দিবে, তাছাড়া ফোনটির প্রাইস কেমন ছিল, সব বিষয় বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। কেজিটেল K372 এই ফোনটি একদম নতুন লঞ্চ করা হয়েছে মার্কেটে। প্রাইস রাখা হয়েছে এই ফোনটির মাত্র 1200 টাকা। এখন দেখার বিষয় যে 1200 টাকার বিনিময়ে এই ফোনটি কি আপনার কেনা উচিত হবে কিনা, কি কি সমস্যা থাকতে পারে। সম্পূর্ণ ফোনটি হবে প্লাস্টিক বিল্টের, ম্যাট ফিনিশিং থাকবে। এই কারণে ফোনটির ডিজাইনটা কিন্তু আরও চমৎকার লাগবে। সম্পূর্ণ ফোনটি ওয়েট হবে মাত্র 75 গ্রাম। বুঝেন তাইলে ব্যাপারটা যে কতটা স্লিম ছিল এই ফোনটি। এই ফোনটিতে কিন্তু আপনি ফেসবুকও চালাতে পারবেন। টোটাল বিস্তারিতই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এই কারণে ফুল ভিডিওটি কিন্তু দেখতে হবে। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা বাজিয়ে দিতে হবে, কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট দেওয়া হয় এমডি নিপু আহমেদ চ্যানেলে। তাছাড়াও ইতিমধ্যে হিউজ পরিমাণের ফোন কিন্তু রিভিউ দেওয়া আছে। আপনার যে ফোনটি পছন্দ এমডি নিপু আহমেদ কিংবা নিপু আহমেদ সার্চ করে আপনার পছন্দের ভিডিওটি দেখে নিতে পারেন। বলতেছিলাম যে কেজিটেল K372 এই ফোনটি পেয়ে যাবেন মার্কেটে 3টা কালার ভেরিয়েন্টে। তার আগে আমরা প্রথমে ফোনটি আনবক্স করব এবং দেখব যে এই ফোনটির ভিতর কি কি বক্স কন্টেন্ট হিসেবে আমাদের জন্য রাখা হয়েছে। এখানে মিডিয়াটেক চিপসেট থাকছে, ফোনটিতে থাকছে দুটো সিম ইউজ করার সুবিধা, তাছাড়া 2.4 ইঞ্চ এলসিডি, তাছাড়া MP3 MP4 ওয়্যারলেস FM, ব্লুটুথ, টস ক্যামেরা, স্ট্রং ব্যাটারি থাকছে, ভাইব্রেশন থাকছে এবং ইন্টারনেট ইউজ করা যাবে ফোনটিতে। ফেসবুকের পাশাপাশি এই ফোনটিতে কিন্তু মোবাইল ট্র্যাকারও থাকছে, তাছাড়া অটো কল রেকর্ডও থাকছে। এরকম অনেক ফিচার্স কিন্তু আছে, আর বিশেষ করে আরও এক্সট্রা একটা ফিচার্স আছে, সেটা সম্বন্ধেও কিন্তু জানতে পারবেন। অলরেডি আমি ফোনটি আনবক্স করে নিয়েছি, হাতে পেয়ে গেলাম একদম স্লিম ডিজাইনের। ভাই আসলেই কিন্তু গর্জিয়াস ছিল, এত স্লিম ছিল ফোনটি। ফোনের মডেলটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়া ম্যাট ফিনিশিং থাকছে ফোনটিতে, এ কারণে একটা গ্লসি ভাব নিচ্ছিল ফোনটিতে এবং ফোনটিতে ক্র্যাশ পড়ার সম্ভাবনা একেবারেই কিন্তু নেই। ফোনটির সাথে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে, যেটা 1 বছরের সার্ভিস থাকবে। অনায়াসে কিন্তু আপনি যে কোনো প্রবলেমে সার্ভিস করে নিতে পারবেন যেখান থেকে ফোনটি ক্রয় করবেন। সাথে টাইপ বি পোর্টের একটা চার্জার পাবেন, যে চার্জার দিয়ে অনায়াসে এই ব্যাটারি আপনি 2 ঘন্টার মতো চার্জ করতে পারবেন ফুল। তাহলে কিন্তু মোটামুটি এই ব্যাটারি দিয়ে 2.5 থেকে 3 দিনের মতো ব্যাকআপ নিতে পারবেন। যারা হেভি ধরনের কথা বলবেন সেক্ষেত্রে কিছুটা কম যাবে। এখানে 1700 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি দেওয়া আছে এই ফোনটিতে। ফোনটি ব্যাটারিটা একদম স্লিম হলেও কিন্তু মোটামুটি সাইজটা কিছুটা বড় করা হয়েছে, আমরা কম বেশি সবাই যেটা দেখতে পাচ্ছি। ফোনটি মোটামুটি সব কিছু ঠিকঠাকই লাগলো। তার আগে ফোনটির রেয়ার প্যানেলটা একটু ওপেন করব, দেখব যে ফোনটিতে কি কি অপশন থাকছে। অলরেডি রেয়ার প্যানেলটা ওপেন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে ম্যাট ফিনিশিংয়ের একটা প্যানেল হাতে পেলাম, মোটামুটি শক্তপোক্তই ছিল। অবশ্য এই ধরনের প্যানেলগুলো খুব সাবধানের সহিত ইউজ করবেন, কারণ একবার প্যানেলের ঘাটগুলো নষ্ট হয়ে গেলে কিন্তু বাজারে আর কিনতে পাওয়া যায় না। এ কারণে খুব সাবধানেই ইউজ করতে হবে এই ফোনটা। তাছাড়া ফোনটির একদম নিচ বরাবর কিন্তু হেভি শক্তপোক্ত নেটওয়ার্ক আইসি থাকছে, আমরা দেখতেই পাচ্ছি। এবং একটু উপরেই এইচডি কার্ড স্লট, দুটো স্ট্যান্ডার্ড কার্ডের সিম স্লট থাকবে ফোনটিতে, থাকবে লাউড স্পিকার এবং একটা ক্যামেরা। ফুল বডিটা মোটামুটি হালকা পাতলা ছিল, কিন্তু ব্ল্যাক মোটামুটি স্ট্রংই ছিল। অলরেডি ফোনটি আমি ওপেন করে নিয়েছি। এখানে কেজিটেল ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হলো, দেখতেই পাচ্ছেন। 2.4 ইঞ্চ একটা এলসিডি দেওয়া আছে। মোটামুটি ব্রাইটনেসটা ঠিকঠাকই ছিল, যেটা আপনি আলোর কিংবা রোদের ভিতরে মোটামুটি দেখতে পারবেন, সমস্যায় পড়তে হবে না এই ডিসপ্লে দিয়ে। তাছাড়া ফোনটির যে কিপ্যাড, এই কিপ্যাড নিয়ে কথা বলতে হবে। এই কিপ্যাডগুলো মোটামুটি লং টাইম ইউজ করার মতো কিপ্যাড, আলাদা আলাদা করা আছে, একটা প্রেস করলে আর একটা ওঠার চান্স নেই। তাছাড়া এই কিপ্যাডগুলো মোটামুটি ক্লিক করার সময় হালকা একটু জোরে প্রেস করতে হয়, যেটা ফলো করলাম।
কারণ কিপ্যাডগুলো মোটামুটি শক্তপোক্ত ছিল। আর অক্ষরগুলোর সাইজটা মিডিয়াম আসবে, একেবারে ছোটও নয় একেবারে বড়ও নয়। তাছাড়া ফোনটিতে ভাইব্রেশনও থাকবে। কেজিটেলের এই ফোনটা কিছুটা মিস করতেছি আমি, কারণ কেজিটেলের বিগত ফোনগুলোতে কিন্তু বিটি ডায়ালার নামে একটা অপশন ছিল, এই ফোনটায় কিন্তু বিটি ডায়ালার অপশনটা থাকছে না। যাই হোক, এই ফোনটিতে আপনি গ্রুপ কলিং কথা বলতে পারবেন নাম্বারগুলো চেক করে, এই ব্যবস্থাটা কিন্তু করা আছে ফোনটিতে। তাছাড়া 300 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে ফোনটিতে, এবং এই ফোনটিতে 100 মেসেজ ক্যাপাসিটি থাকবে। এটা মোটামুটি কমই 2024 সালে, বা এই কোম্পানিগুলো এই দিক দিয়ে একটু পরিবর্তন করা উচিত। আর একটা মেসেজ হলো ফোন কোম্পানির কাছে থাকবে যে বর্তমানে 4G কোনো ফোন নেই, যেমন ইউটিউব, হোয়াটসঅ্যাপ চলার মতো, এই ধরনের খেয়াল করা উচিত। কারণ হেভি পরিমাণের চাহিদা আছে, দর্শক চাহিদা আছে এই ফোনগুলোর প্রতি, কোম্পানির এদিকে অবশ্যই খেয়াল করা উচিত। তাছাড়া ফোনটিতে গেমস থাকবে 3টে, অবশ্যই কিনে খেলতে হবে, এবং গেমসগুলো মোটামুটি মজাদারই ছিল, কিনে খেলতে পারবেন। এবং এই ফোনটিতে FM রেডিও থাকবে, হেডফোন বিহীন FM শুনতে পারবেন, জোকস, ক্রিকেট আপডেট, লাভ টিপস এ সমস্ত থাকবে। অটো কল রেকর্ড থাকবে ফোনটিতে, অবশ্যই SD কার্ড ভরে নিতে হবে, তাহলে ফোনের কলগুলো রেকর্ড করতে পারবেন। তাছাড়া ফোনটিতে মোবাইল ট্র্যাকার থাকবে, এবং ব্লুটুথ, অ্যালার্ম, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ওয়ালট ক্লক থাকবে। ফোনটিতে টর্চ থাকবে, টর্চটা মোটামুটি হতাশ করবে, কারণ তেমন কোনো আলো ছিল না, দেখতেই পাচ্ছেন এই টর্চটায় মোটামুটি টর্চে হতাশ করবে। অবশ্য দেখা যাচ্ছে এখানে টর্চ ডাবল, কিন্তু তেমন আলো ছিল না টর্চে। তাছাড়া এই ফোনটিতে মিস কল, ডায়াল কল, রিসিভ কল এগুলো পাবেন এক ক্লিকেই। এবং ফোনটির সেটিংসে ঢুকলে রিংটোন অপশনগুলো পেয়ে যাবেন, এখান থেকে আপনি রিংটোন চেঞ্জ করে নিতে পারবেন, নিজস্ব রিংটোনও কিন্তু সেট করে নিতে পারবেন এখান থেকেই। এবং এই ফোনটির যে রিংটোন ভলিউম বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এবং এখান থেকেই কিন্তু সব অপশনগুলো খুঁজে পাবেন। ফোন সেটিংসে ঢুকলে টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ পাবেন 2টো, বাংলা, ইংলিশ। ফোনটিতে পারবেন 2টো সিম ইউজ করতে, ফ্লাইট মোড করে রাখতে। তাছাড়া এই ফোনটির যে রিসেট অপশন থাকবে, সেখানে কিন্তু আপনাকে 1 2 3 4 প্রেস করতে হবে, তাহলে কিন্তু এই ফোনটিও একটা রিসেট দিয়ে নিতে পারবেন। অনেকেরই প্রয়োজন হয় অনেক সময় ফোন রিসেট দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে কোডটা নোট করে রাখতে পারেন। তাছাড়া ফোনটি পারবেন ইন্টারনেট ইউজ করতে, একটা অপশনই দেওয়া আছে। এখন দেখার বিষয় যে ফোনটির কল কোয়ালিটি কেমন হবে। ভাই, এই ফোনটি কল কোয়ালিটিতে আমাকে অবাক করেছে, এত মিষ্টি সাউন্ড ছিল যেটা বলার মতো না। এই ফোনটি আর কিছু ভালো লাগুক আর না লাগুক, অবশ্যই কল কোয়ালিটির যে অপশনটা আমার কাছে চমৎকার লাগছে। আমি ফোনটি দিয়ে কথা বলে দেখেছি, কোনো প্রকার বোরিং ফিল হতে হবে না আপনাকে। আর নেটওয়ার্কের ক্ষেত্রে বললে চলবে যে ফোনটির মোটামুটি নেটওয়ার্কও ভালো পাবেন, নেটওয়ার্কের কোনো সমস্যা এই ফোনটিতে করবে না। এই ছিল মোটামুটি আজকের বিস্তারিত আলোচনা। কেমন লাগলো আপনার কাছে ফোনটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।